নৌবস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতিতে সাগর চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। পাহাড়ে কেউ যাতে ইন্ধন জোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায় সৌধৈর্য স্থাপনের সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি আজ বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে সাংবাদিকদের কাছে বলেছেন, নৌবস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতিতে সাগর চুরি হয়েছে। দুর্নীতি রোধে দেশবাসীর কাছে সহায়তাও চেয়েছেন তিনি। মব জাস্টিসের পক্ষ নয় জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার গুরুত্ব দেন সাখাওয়াত। দুদিনের সফরে রোববার সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন পাটবস্ত্র ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে বৃক্ষরোপণ করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পাহাড়ে যাতে কেউ ইন্ধন জোগাতে না পারে সেজন্য তাদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায় সব পক্ষকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পাওয়া তার দুটি মন্ত্রণালয় দুর্নীতিতে রীতিমতো সাগর চুরি হয়েছে। প্রতিরোধে দেশবাসীর কাছে সহায়তা চেয়েছেন এই উপদেষ্টা। সেই সাথে মব জাস্টিসের পক্ষে নয় জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও গুরুত্ব দেন তিনি। বাংলাদেশ মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে দুবাই ও সিঙ্গাপুর অ্যাম্বাসিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে বলেও ঘোষণা দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সুমন তালুকদার, স্মার্ট সংবাদ। এটা আমার পিতার জন্মভূমি স্থান। এখানে আমি এসে আমি আপনাদেরকে দুটো নিউজ দিতে পারি, যেগুলো আমাদেরকে দিয়েছি। আমাদের যে মেরিনাররা বের হচ্ছে, তারা আন্তর্জাতিক অঙ্গনে তাদের অ্যাকসেপ্টেবিলিটি বাড়াবার জন্য যা যা করা প্রয়োজন আমরা চেষ্টা করব। আর দ্বিতীয়ত যে খবরটি দিলাম যে আমি চেষ্টা করছি ফরেন মিনিস্ট্রির সাথে মিলিয়ে যে আমাদের মেরিনের জন্য দুটো আরও পোস্ট ক্রিয়েট হয়। একটা হচ্ছে দুবাইতে যেটা হাব বলা হয়, মেরিনের হাব এখন বিশ্বের অন্যতম, আর সিঙ্গাপুর। এই দুটো জায়গায় আমাদের যে এমবাসি আছে সেখানে দুটো পোস্ট যাতে মেরিন রিপ্রেজেন্ট করতে পারে, যারা আমাদের এই ইয়াং মেরিনারদের শিপে প্রোভাইড করতে পারে। যেটা আমি শুনেছি যে হঠাৎ করে সিঙ্গাপুরের পোস্ট হয় 6 ঘন্টার মধ্যে যেতে হয়, একটা বড় যন্ত্রণা হয়েছে। আর মেরিন একাডেমির কিছু বিষয় ছিল, সেগুলো আমরা আলাপ করেছি। আমি চেষ্টা করবো যতদিন আমি থাকি আর যতদিন সম্ভব। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি লাস্ট আপনাদের কথা বলছি, যে আপনি দেশে গেলে জানি না, কারণ আজকে কথা বললে অনেকেই অনেক রকম কথা বলে, বাট আমার মেইন উদ্দেশ্য, আমি দুটো মন্ত্রণালয়ে আছি, আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায়। প্রশান্ত মহাসাগর চুরির জায়গায় হয়েছে প্রচুর। লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল, পুরো কী বলবো আর কী শব্দ পাচ্ছি, এবং পুরো সিস্টেম খারাপ করে, একটা সিস্টেম একদম খারাপ। এখন এইখান থেকে বের হওয়া আসা ভেরি ডিফিকাল্ট। চেষ্টা করছি, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো সিস্টেম নাই যেটাকে করাপ্ট না করা হয়েছে। এবং আমি যে দুটি মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় শেষ, অলমোস্ট ফিনিশড। এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে আস্তে যদি জানা যায় 15 বছরের কাজ তো 1 বছরে বা 15 মাসে বা 2 বছরে বা 3 বছরে করা সম্ভব না, যদি এটা কন্টিনিউ না করে। এটাই আমার হলো যে আমরা ইন্টারনাল মার্কেটে পাটের কনজামশনটা বাড়াতে চাই, যাতে গ্রোয়ার লেভেলে তারা উৎসাহিত হয় পাট উৎপাদনে। আমি রাস্তায় আস্তে আস্তে আমি পাট যারা নিয়ে আসতে পারে তার সাথে কথা বলছি। এখন 3100, 3200 এরকম চলছে মন। তো আমি যদি কনজামশনটা বাড়াতে পারি, তাহলে 30% হচ্ছে দেশীয় কনজামশন, তাহলে ওই কনজামশন থেকে হয়তো গ্রোয়ার লাভ করতে পারে। আর আপনারা জানেন যেগুলো সরকারি ফান্ড পৌঁছে না, একটাও পৌঁছে না, এগুলো আমরা রিলিজ দেওয়ার জন্য জায়গায়, কারণ এটা বন্ধ হয়ে গেছে এবং এই সরকারের পক্ষে বিজনেস করা খুব ডিফিকাল্ট। এটা আপনারা জানেন, আগেও দেখেছেন, এখনও দেখেছেন। নৌ মন্ত্রণালয়ের ব্যাপারে আমি মাত্র বলবো যে ডুব দিচ্ছি, কোথায় নিচে কোথায় মাটি পাওয়া যাবে, আই ডোন্ট নো। ইট ইজ টোটালি, মানে আমার যেটা ইমপ্রেশন, এমনভাবে রন্ধ্রে আপনার কেনাকাটার মধ্যে, তৈরি করার মধ্যে, প্রজেক্টের মধ্যে কিছু প্রজেক্ট কেউ জানে না যে কারণ হচ্ছে। এইগুলোর থেকে আমি বের করার চেষ্টা করছি। এখন কতটুকু পারবো জানি না, এটা দেশবাসী সাহায্য আমাদের দরকার। আমরা একা পারবো না, আপনাদেরকেও বলতে হবে যে এই দেশের যে অবস্থা করেছে, আমি শুধু পলিটিক্যাল কথা বলছি, ইকোনমিক্যালি চুরি চামারি করে আপনারা দেখেন। এখন একটা লোককে ধন্যবাদ, তার 1000 কোটি টাকা, এক লোকের নাকি 360টা বাড়ি।
এখন এগুলো তো ভাই আমরা তো অনেক আগে জন্মগ্রহণ করেছি, আমরা দেখিনি এই দেশে একটা বিশাল বিশাল জমিদার আছে বা ব্যারনরা আছে যাদের কাছে মিলিয়ন অফ দুদিন আগে কী ছিল, এখন এক একজন হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা মাল। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় জাতির জন্য সবচেয়ে বড় প্রবলেম। এই করাপশন রিডিউস করা 100% হবে না, বাট রিডিউস করতে হবে। এটাই একটু বড় চ্যালেঞ্জ আমার। স্যার, মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এটা আমার ব্যাপার না, বাট আই ডোন্ট লাইক ইট। এটা হতে পারে না। ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া হবে। স্যার, একটা জিনিস একটু শেয়ার করতে চাই। আপনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবেও পরিচিতি বাংলাদেশে। ওই জায়গাটা থেকে হিল ড্রাগসের বিষয়টাকে আপনি একজন উপদেষ্টা মহাশয় হিসেবে আপনার মন্তব্যটা শুনতে চাই। আমার মন্তব্য হচ্ছে হিল ট্যাক্স একটা জটিল পরিস্থিতি। সেখানে বিশেষ করে বেশ শুধু বাঙালি অবাঙালি আরও 13টা 14টা কমিউনিটি আছে, কেউ বড় কেউ ছোটো কেউ, তাদের মধ্যে একটা সৌহার্দ্যের ব্যাপার আছে। এবং সেই সৌহার্দ্যটা আমি মনে করি, এবং ব্যক্তিগত মতামত, সেই সৌহার্দ্যটা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়ি বেদনা এবং দুঃখটা, তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। আছে এর মধ্যেও তো অনেক রকমের ইন্ধন প্রকৃত থাকে, বাট ইন্ধনটা যাতে না ঢুকে সেজন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে এবং যারা নেতৃত্বে আছে, পাহাড়ি ভাই বেশিরভাগকে আমি সিনিয়র যারা, আমি বেশিরভাগ দেখেছি, কারণ আমি 3 বছর কাটিয়ে আসছি বান্দরবানে। এখনও আমি যখন যাই তখন এই সব সিনিয়রদের চলে আসে। তো আমি মনে করি এটা সমাজের দায়িত্ব, শুধুমাত্র সরকারের দায়িত্ব না, সমাজের দায়িত্ব, এবং মিলেমিশে থাকাটা হলো বেটার। আমরা অনেক রক্তপাত দেখতে পাই। আমি নিজে ছিলাম ইনসার্জেন্সির মধ্যে 30 বছর তো হয়ে গেছে। অনেক রক্ত করেছে, সেনাবাহিনী করেছে, আনসারের করেছে, পুলিশের করেছে, পাহাড়িদের করেছে, অপাহাড়িদের করেছে। মানে এই রক্তপাত বন্ধ করলে বেটার। আর সম্প্রীতি বজায় রাখা উভয় সবারই, উভয় না, এই 13 কমিউনিটি এবং 14 কমিউনিটি যদি হয়ে যায়, সবার যারা নেতৃত্বে আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন। সম্প্রীতি বজায় না রাখলে এটা যদি আবার অশান্ত হয়, সেটা কিন্তু সবারই করতে হবে। শুধু যে আমাদের ক্ষতি হতে হবে, আবার পাহাড়ে যারা, আমি এই কথা এই জন্য বলছি, আমার একটু নলেজ আছে পাহাড়, এই জন্য কথা বললাম। এবং আমাদের যারা গিয়েছেন তারা এফোর্ট নিয়েছেন, এই গতকালকে তারা বলেছেন যে একটা সম্প্রীতির ব্যবস্থা হয়েছে, এটাকে বজায় রাখতে হলে এটা এখন লোকাল যারা আছেন তাদের